হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমলকি একাদশী মাহাত্ম্য। একসময় ভগবান কৃষ্ণ ঠিক যুধিষ্ঠির মহারাজ যখন জিজ্ঞাসা করলেন এবং ভগবান যখন বিজয়া একাদশী মাহাত্ম্য শ্রবণ করালেন, সঙ্গে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত কৌতূহলে জিজ্ঞাসা করেন যে, প্রভু আপনি বলুন তো, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কী, একাদশীর নাম কি, ব্রত পালনে কি ফল হয়? তখন ভগবান কৃষ্ণ বললেন, শোনো, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো আমলকি একাদশী। এই আমলকি একাদশী যিনি পালন করবেন, অতি অবশ্যই তিনি আমার ধামে অর্থাৎ বৈকুণ্ঠে গমন করবেন। বিশেষ করে এই একাদশীতে যদি কেউ আমলকি গাছের নিচে হরিনাম কীর্তন, রাত্র জাগরণ, প্রদক্ষিণ আদি করেন, সহস্র গাবিদানের ফল পাবেন। যদি এই আমলকি বৃক্ষকে দর্শন করেন তাহলে তিনি একটা গাভী ফলের দান, যদি প্রদক্ষিণ করেন 2টা গাভীর ফলের দান, যদি গ্রহণ করেন, স্মরণ করেন তাহলে 4টা গাভীর দানের ফল পাবেন। শুধু তাই না, এই গাছে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন নিত্যকালের জন্য। শাখায় প্রশাখায় দেবতা, ঋষি, প্রজাপতিরা অবস্থান করেন। একসময় ব্রহ্মার রাত্রিতে যখন প্রলয় হয়, তখন ভগবান বিষ্ণু শুয়ে আছেন। হঠাৎ ভগবানের শরীর থেকে একটা শ্বেত বিন্দু পতিত হয় কারণ সমুদ্রের জলে। দেখতে দেখতে বিশাল গাছের উৎপত্তি হয়। সেই গাছটা হলো আমলকি বৃক্ষ। আর এই আমলকি বৃক্ষ কিংবা গাছ প্রথম গাছ এই পৃথিবীতে, এবং এটা স্বয়ং ভগবান থেকে অভিন্ন, স্বয়ং ভগবানের অবতার মানা হয়। ভগবান এই আমলকি বৃক্ষকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হিসাবে তাকে আখ্যা প্রদান করেছেন। আর এই আমলকি ব্রত যারা পালন করবেন এই তিথিতে, তারা অবশ্যই মহান বৈষ্ণব হবেন। আর ভগবানকে বলেন অতি অবশ্যই তারা বৈকুণ্ঠে গমন করবেন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ এই বিষয়ে না আমি আপনাকে কয়েকটা পৌরাণিক কাহিনী শোনাবো এই একাদশীর মাহাত্ম্যে। বলছে, জানেন বৈদিশ নগরে একটা বিশাল নগর ছিল। সেখানে চৈত্ররাত বলে একজন রাজা ছিলেন, তিনি রাজত্ব করতেন। এবং এই চৈত্ররাত রাজার পিতা অর্থাৎ চন্দ্রবংশীয় রাজা ছিলেন, তার নাম ছিল পাশবিন্দু। আর এই যে আমাদের রাজা চৈত্ররাত, তিনি মহান গুণে গুণান্বিত ছিলেন। প্রথমত তিনি অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন, প্রচুর ঐশ্বর্যের অধিকারী ছিলেন, শাস্ত্রজ্ঞানে নিপুণ ছিলেন। রাজা ছিল নিষ্ঠাপরায়ণ কৃষ্ণভক্ত। বিশেষ করে এই রাজা সমস্ত সদ্গুণে সম্পূর্ণ রাজা এবং অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে তিনি এই প্রত্যেকটি একাদশী ব্রত তিনি পালন করতেন। শুধু একা পালন করতেন না, তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিয়ে তিনি এই ব্রত পালন করতেন। বিশেষ করে একসময় রাজা তিনি এই ব্রত পালন করবেন বলে তিনি বিষ্ণু মন্দিরে গমন করলেন, এবং তিনি প্রথমে বিষ্ণু মন্দিরে গমন করে তিনি প্রাতঃস্নান করলেন। প্রাতঃস্নান করে সংকল্প করলেন, অদ্য শুভ দিনে, শুভক্ষণে, শুভ মুহূর্তে, এরকম সংকল্প করতে নিলে বলতে, হে প্রভু, আজ একাদশী ব্রত তিথি, আমি এই ব্রত পালন করতে এসেছি, আপনার চরণ নিবেদন, আপনি আমাকে কৃপা করুন, নিষ্কপটভাবে, নিশ্চলভাবে, নির্বিঘ্নে আমি যেন এই ব্রত পালন করতে পারি। এরকম করে হাতে জল নিতে হয়, নিয়ে ওম তৎসৎ বলে ভগবানের সামনে জলটা ছেড়ে দিতে হয় সামনের দিক দিয়ে। এইভাবে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণ করে রাজা প্রজাসহ তারা সুন্দরভাবে ব্রত পালন করলেন। তারা রাত্রে জাগরণ করছেন ভগবত কথা কীর্তন দিয়ে। কারণ বিশেষ করে এই একাদশীতে নিত্যন্তী শ্রীপতিরাজ্ঞের সংকীর্তনে, তালিকা বাদনে, সুন্দর নৃত্য করতে হবে কীর্তনে, তালিকা বাদনপূর্বক, এবং কোটায় ব্রহ্মহত্যানাম গম্য অগম্য কোটায় দহত্যালোক মাত্র না বিষ্ণু আরতির দর্শন করতে হয় এবং ভগবত কথা শ্রবণ করতে হয়। এইভাবে তিনি রাত্রে জাগরণ করছেন। দৈববশত এক ব্যাধ, তিনি শিকারে গেছিলেন, সারাদিন তিনি কিছু পান না, অত্যন্ত সারাদিন তিনি কিছু খাননি, অত্যন্ত পিপাসাক্ত এবং কাতর হয়ে তিনি বলে, এত লোকজন, এত কীর্তনের সুর, কী ব্যাপার, যাই না দেখি। তিনি মন্দিরে প্রবেশ করলেন, তিনি দেখলেন, আরে এটা কি হচ্ছে? তখন এই একাদশীটা একটা ব্রত, এবং এখানে ভগবান বিষ্ণুকে পূজা করতে হয়। কিভাবে পূজা করতে হয়? সুন্দর কলসিতে সুবাসিত জল ভরতে হয়, জল ভরে তার উপরে আম্লপত্র দিতে হয়, এবং আম্লপত্রের উপরে বিশেষ করে এবং খুব সুন্দরভাবে ছত্র, পাদুকা, নবরত্ন দিয়ে সাজাতে হয়। আর এই কলসির উপরে ভগবান বিষ্ণু মূর্তি এবং ভগবান পরশুরামের মূর্তি স্থাপন করে বৈদিক ঋষিদের অনুমতি নিয়ে এবং তাদেরকে প্রার্থনা করে, এবং তাদেরকে বিশেষ করে পূজার জন্য তাদেরকে প্রার্থনা করা উচিত, এবং সাধু সন্তরা সেটা প্রার্থনা করবেন। কলিযুগে বিশেষ করে মহাপ্রভু কি বলছেন?
হরিনাম সংকীর্তন, ইহা হইতে সর্বসিদ্ধ হইবে তোমার। ইহা জপ গিয়া বিধি নেয়। কলিযুগে আমরা পূজা পাঠ তো বেশি করতে পারবো না। মন্ত্র তন্ত্র শুদ্ধম দেশকাল অবস্থিতম সর্বঙ্করতি নিষিদ্ধম, অর্থাৎ সব কিছু নিচ্ছিদ্র করবে, তব অনুসংকীর্তন হরিনাম সহকারে করুন। আমাদের তো পূজা পাঠের তো ক্ষমতা নেই। খুব সুন্দরভাবে ঋষিরা পূজা করলেন। পূজা করে যথাবিধি সবাই গৃহে চলে গেলেন। আর পরের দিন সকালবেলা ব্যাদও চলে গেলেন, ব্যাদের মৃত্যু হলো। এবং ব্যাদ মৃত্যুর পরে তিনি এই যে অজ্ঞাতবশে যে একাদশী ব্রত পালন করলেন, তার ফলে তিনি অত্যন্ত মহান তেজস্বী এক রাজা হন। বিশেষ করে আর এই রাজার নাম হয় মহাবলী। তার পিতার নাম ছিলেন বিদুরথ, তিনি ছিলেন জয়ন্তী নগরের রাজা। আর এই রাজা বিশেষ করে এত শক্তিশালী ছিলেন, এই জন্য তার নাম হলো মহাবলী। অত্যন্ত তেজস্বী, কেমন সূর্যের মতো তেজস্বী ছিলেন, চন্দ্রের মতো তার শরীর অঙ্গকান্তি ছিল, অত্যন্ত কান্তিমান। এবং ধাত্রীমাতা পৃথিবী মাতার মতো তিনি অত্যন্ত ক্ষমাশীল ছিলেন। কিন্তু তার মহান গুণ ছিল, তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ বিষ্ণু ভক্ত এবং সদাচার সম্পন্ন ভক্ত। এবং এই রাজাও অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি একাদশী পালন করেন। একবার এই রাজা শিকারে যান, রাস্তা ভুলে যায়। অত্যন্ত ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তিনি ভূমিতে শুয়ে যান। হঠাৎ কিছু জঙ্গলের ভিল জাতি, মিলেচ্ছ বলা হয়, তারা এসে রাজাকে আক্রমণ করলেন। বলে, এই রাজা আমাদের সবাইকে মেরে দিয়েছে, আমাদের পূর্বজদেরকে মেরে দিয়েছে, আমাদের ঘর ছাড়া করেছে, একে হত্যা করো বলে অস্ত্র দিয়ে তাকে প্রচণ্ড প্রহার করতে থাকেন। কিন্তু দৈবের কি লীলা, কোনো অস্ত্রের আঘাত তার শরীরে কাজ করছে না, কিছুই হচ্ছে না। রাজা এবং তার স্তব্ধ হচ্ছে, কেন আমাদের অস্ত্র কাজ করছে না। হঠাৎ রাজা কি করবেন, ভগবানকে স্মরণ করছে। হঠাৎ তার শরীর থেকে দিব্য অত্যন্ত শক্তিশালিনী অত্যন্ত রূপবতী এক অনেকগুলো অস্ত্র ধারণপূর্বক, ঠিক যেমন আমরা শুনছি না জড়ভরতকে যখন মারতে চাইছিলেন, মূর্তির ভিতর থেকে শ্রীমদ্ ভাগবতম আছে না, মা কালী প্রকট হয়ে সমস্ত ডাকাতদেরকে হত্যা করেছিলেন, ঠিক এক পরম সুন্দরী নারী প্রকট হয়ে সমস্ত সেই মেলেচ্ছদের অর্থাৎ সেই ভিলদেরকে হত্যা করে দিলেন। তখন এটা দেখে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি প্রার্থনা করলেন, আপনি কে, আপনার পরিচয় কি, কীভাবে কেন বা আপনি আমাকে রক্ষা করলেন। তখন সেই নারী আজ রাজাকে বললেন, রাজা বললেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এমন সময় দৈববাণী হল, আরে ভগবান তার ভক্তকে রক্ষা করে, শরণাগতকে রক্ষা করার দায়িত্ব হলো ভগবান বিষ্ণুর, তিনি ছাড়া এই জগতে কে আছে। এই দৈববাণী শুনে তারপরে তিনি শান্ত চিত্তে এবং তিনি গৃহে চলে আসেন। এবং গৃহে আসার পরে তিনি নিষ্কপট রাজ্যভোগ করলেন এবং সারা জীবন বিষ্ণু ভক্তি নিষ্ঠা সহকারে যাজন করলেন আর নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করলেন। তারপরে তিনি মৃত্যুর পরে ভগবত ধামে গমন করেন। তো বৈশিষ্ট্যটি বললেন, হে রাজন, বিশেষ করে আমরা দেখি যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি অবশ্যই বিষ্ণুলোকে গমন করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। যদি ভালো লাগে ভক্তদের ভিতরে অবশ্যই শেয়ার করবেন। প্রণাম।